প্রবাসে থাকবেন নাকি দেশে ফিরে খামার করবেন? গুরুত্বপূর্ণ 4টি বিষয় জেনে নিন। বিদেশে ভালো চাকরি করছেন, কিন্তু মনের মধ্যে দেশে ফিরে খামার করার স্বপ্ন। সিদ্ধান্তটি কঠিন, তাই জেনে নিন সেই 4টি গুরুত্বপূর্ণ দিক যা আপনাকে সঠিক পথে যেতে সাহায্য করবে। 1. আয় ও আর্থিক স্থিতিশীলতা। বিস্তারিত বিশ্লেষণ। প্রবাসে চাকরি। বিদেশে চাকরি করলে আপনি একটি নির্দিষ্ট ও নিয়মিত আয় পান, যেটা প্রতি মাসে নির্ভরযোগ্যভাবে আপনার অ্যাকাউন্টে আসে। এই আয় দিয়ে আপনি নিজের ও পরিবারের নিয়মিত খরচ মেটাতে পারেন, ঋণ পরিশোধ করতে পারেন, কিছু অর্থ সঞ্চয় বা ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতের জন্য। সুবিধা: নির্ভরযোগ্য মাসিক বেতন, বিদেশি মুদ্রায় আয়, যা দেশে রূপান্তর করলে অনেক বেশি হয়। ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে সহজতা, পেনশন বা গ্র্যাচুইটি সুবিধা অনেক ক্ষেত্রে। চ্যালেঞ্জ: খরচও তুলনামূলক বেশি, বাসা, খাবার, ভিসা, ট্রান্সপোর্ট। চাকরি হারালে আয় একেবারে বন্ধ। দেশে বিনিয়োগ না করলে অর্থ জমে না, খরচেই শেষ হয়ে যায়। খামার ব্যবসা। দেশে আপনি যদি দেশে ফিরে একটি খামার শুরু করেন, যেমন মুরগি, গরু, মাছ, কেঁচো, পলিকেট ইত্যাদি, তাহলে আপনার আয় নির্ভর করবে উৎপাদন ও বাজার দরের ওপর। সুবিধা: উৎপাদন ভালো হলে আয় অনেক বেশি হতে পারে, 50%, 200%। একবার স্থাপন করলে খরচ কমে আসে। নিজের নিয়ন্ত্রণে ব্যবসা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। স্থানীয় লোকজনকে চাকরি দেওয়া যায়, সামাজিক অবদান। চ্যালেঞ্জ: প্রাথমিক বিনিয়োগ, জমি, অবকাঠামো, ফিড, পানির ব্যবস্থা। প্রথম 6-12 মাসে আয় অনিশ্চিত হতে পারে। বাজার দর ওঠানামা করলে লোকসানের সম্ভাবনা। রোগবালাই, প্রাকৃতিক দুর্যোগ বড় ঝুঁকি। তুলনামূলক বিশ্লেষণ। দিক: প্রবাসে চাকরি, দেশে খামার। মাসিক আয় স্থির, নির্ভরযোগ্য, পরিবর্তনশীল, তবে লাভ বেশি হতে পারে। খরচের ধরন: বাসস্থান, খাবার, ভিসা ইত্যাদি, ফিড, শ্রমিক, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদি। ঝুঁকি কম, তবে চাকরি চলে গেলে সমস্যা বেশি, তবে আয়ও দ্বিগুণ হতে পারে। নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত, সম্পূর্ণ নিজের হাতে। উপসংহার: আপনি যদি কম ঝুঁকিতে নির্দিষ্ট আয় চান, তাহলে প্রবাসে চাকরি একটি ভালো বিকল্প। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে বেশি আয় করতে চান এবং উদ্যোক্তা মানসিকতা থাকে, তাহলে খামার ব্যবসা অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষ পরামর্শ: প্রবাসে আয় করা অর্থ দিয়ে প্রথমে ছোট পরিসরে খামার শুরু করে ধীরে ধীরে সেটি বাড়াতে পারেন। এতে ঝুঁকি কমবে এবং অভিজ্ঞতা বাড়বে। 2. পরিবার ও জীবনধারা। বিস্তারিত বিশ্লেষণ। প্রবাস জীবন। বিদেশে চাকরির সুবাদে অনেকেই দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে বাধ্য হন। অনেক সময় বছরের পর বছর সন্তানদের মুখোমুখি না দেখেই সময় কেটে যায়। এতে যেমন পরিবার ভেঙে পড়ার ঝুঁকি থাকে, তেমনি মানসিকভাবে একাকিত্বে ভোগেন প্রবাসীরা। চ্যালেঞ্জগুলো হল: স্ত্রী ও সন্তানদের থেকে দূরে থাকা, সন্তানের শিক্ষা, নৈতিকতা ও মানসিক বিকাশে সরাসরি ভূমিকা রাখা যায় না, বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে পারেন না, পরিবারে দূরত্ব ও মানসিক দুর্বলতা সৃষ্টি হয়। অনেক প্রবাসী মানসিক অবসাদ বা হতাশায় ভোগেন। দেশে খামার ও জীবনযাপন। যদি আপনি দেশে ফিরে খামার বা যে কোনো উদ্যোগ শুরু করেন, তাহলে পরিবার নিয়ে একসাথে থাকা সম্ভব হয়। এটি শুধু সম্পর্ক মজবুত করে না, সন্তানদের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবিধাগুলো হল: প্রতিদিন স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানো যায়। সন্তানের মানসিক বিকাশ ও শিক্ষা নিজে তত্ত্বাবধান করা সম্ভব। বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনা করা যায়। গ্রামীণ পরিবেশে শান্তিপূর্ণ জীবনযাপন। পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে। মানসিক প্রশান্তি ও জীবনের মান। প্রবাসে অর্থ বেশি হতে পারে, কিন্তু মানসিক প্রশান্তি অনেক সময় অনুপস্থিত থাকে। অপরদিকে দেশে আয় কিছুটা কম হলেও পারিবারিক সুখ ও মানসিক শান্তি পাওয়া যায়, যা অনেকের কাছে অর্থের চেয়েও বড় সম্পদ। পরামর্শ: যদি পরিবার, সন্তানদের ভবিষ্যৎ ও মানসিক প্রশান্তি আপনার জন্য মুখ্য হয়, তবে দেশে ফিরে একটি স্থায়ী উদ্যোগ, যেমন
খামার শুরু করা দীর্ঘমেয়াদে লাভজনক ও প্রশান্তিদায়ক সিদ্ধান্ত হতে পারে। আপনি চাইলে খামার ব্যবসা করে আয় নিশ্চিত করে পরিবারকে সময় দিতে পারেন। এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনা সম্ভব। ৩. দক্ষতা ও অভিজ্ঞতা, গভীর বিশ্লেষণ। ৩. দক্ষতা ও অভিজ্ঞতা, গভীর বিশ্লেষণ। বিদেশে সাধারণত একটি নির্দিষ্ট চাকরি বা কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, যেমন নির্মাণ শ্রমিক, হোটেল কর্মী, ক্লিনার কিংবা কারখানার অপারেটর। এ ধরনের কাজগুলোতে কিছু নির্দিষ্ট দক্ষতা দরকার হয় এবং সেই কাজটাই দিনের পর দিন করতে হয়। এই কাজের বৈশিষ্ট্য: একই ধরনের কাজের পুনরাবৃত্তি। অভিজ্ঞতা বাড়লেও নতুন কিছু শেখার সুযোগ কম। উন্নত প্রশিক্ষণ বা পদোন্নতির সুযোগ সীমিত। চাকরির ধরন পরিবর্তন করা কঠিন। কাজের চাপে নিজেকে সময় দেওয়া কঠিন। দেশে খামার বা উদ্যোক্তা জীবন। দেশে খামার শুরু করলে আপনি শুধু চাষাবাদই করবেন না, বরং একজন ব্যবসায়ী, ব্যবস্থাপক, বিপণনকারী ও প্রযুক্তিবান্ধব কৃষক হিসেবেও নিজেকে গড়ে তুলবেন। যেসব নতুন দক্ষতা প্রয়োজন হয়: কৃষি জ্ঞান, মাটি, বীজ, সার, সেচ, আবহাওয়া বুঝতে পারা। ব্যবসা বোঝা, খরচ, লাভ, বিনিয়োগ, হিসাব রাখা। বাজার বিশ্লেষণ, কোথায় বেশি চাহিদা, কিভাবে বেশি দামে বিক্রি করা যায়। টেকনোলজি ব্যবহার ও ড্রিপ সেচ, সেন্সরভিত্তিক সেচ ও অনলাইন অর্ডার নেওয়া ও বিক্রি, ফেসবুক, ইউটিউব মার্কেটিং ও ডিজিটাল হিসাব লেজার রাখার পদ্ধতি। শেখার মনোভাবই সফলতার চাবিকাঠি। দেশে খামার করা মানেই প্রতিদিন কিছু না কিছু শেখা। আপনি যদি শেখার আগ্রহ রাখেন, তাহলে এক্ষেত্রে আপনাকে শুধু আয় নয়, আত্মতৃপ্তিও এনে দেবে। সফল খামারিরা বলেন, শুরুতে কষ্ট ছিল, কিন্তু যখন শিখতে শুরু করলাম, তখন খামারটা আমার হাতে খেলা হয়ে গেল। পরামর্শ: আপনি যদি নতুন কিছু শিখতে আগ্রহী হন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চান এবং কৃষিকে আধুনিক ব্যবসা হিসেবে দেখতে চান, তাহলে খামার আপনার জন্য এক দুর্দান্ত সম্ভাবনা। দেশে ফেরা মানে পিছিয়ে যাওয়া নয়, সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। ৪. ঝুঁকি বনাম সম্ভাবনা, গভীর বিশ্লেষণ। ৪. ঝুঁকি বনাম সম্ভাবনা, গভীর বিশ্লেষণ। ৪. ঝুঁকি বনাম প্রবাস জীবন। প্রবাসে চাকরি করলে সাধারণত আপনি একটি নির্ধারিত ও স্থিতিশীল আয় পান। প্রতিষ্ঠান বা মালিক আপনার আবাসন, চিকিৎসা বা পরিবহন অনেক সময় নিশ্চিত করে দেয়। সুবিধাগুলো: নির্ধারিত বেতন। চাকরি যতদিন থাকবে, ততদিন আয়ের নিশ্চয়তা। ঝুঁকি কম, মালিকপক্ষ বা কোম্পানি সমস্যা সামলে নেয়। মাসিক সেভিংস করে দেশে টাকা পাঠানো যায়। তবে প্রবাস জীবনের এক সীমাবদ্ধতা হল, এটি অনেকটা সারভাইভাল মারে চলে, যেখানে আপনি বড় সিদ্ধান্ত বা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। দেশে খামার। খামার বা যেকোনো উদ্যোগে আপনি স্বাধীন থাকলেও ঝুঁকি বেশি। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড়, বাজার দর ওঠানামা, সবকিছুই আয় ও লাভের উপর প্রভাব ফেলে। ঝুঁকির দিক: আবহাওয়ার ওপর নির্ভরশীলতা, রোগবালাই ও উৎপাদন ক্ষতি, বাজারে দাম পড়ে গেলে লোকসান, প্রাথমিক বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। সম্ভাবনার দিক: লাভ অনেক বেশি হতে পারে। সময়ের সাথে নিজের ব্যবসা বাড়ানোর সুযোগ। এক খামার থেকে শুরু করে একাধিক খামার, রপ্তানি বা কৃষি ব্র্যান্ড গড়া সম্ভব। উদ্যোক্তা হিসেবে নিজস্ব পরিচয় গড়ে ওঠে। পরামর্শ: ঝুঁকি থাকলেও পরিকল্পিতভাবে করলে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য এনে দিতে পারে। যদি আপনি পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, শেখার মনোভাব থাকে এবং প্রযুক্তিকে কাজে লাগাতে পারেন, তবে খামার আপনাকে শুধু স্বনির্ভর নয়, সফল উদ্যোক্তা বানিয়ে তুলবে। বাস্তব উদাহরণ: অনেকে বিদেশ থেকে ফিরে এসে খামার শুরু করে আজ কয়েক কোটি টাকার ব্যবসার মালিক। যেমন মাছের খামার, ড্রাগন ফল বা পেঁপে চাষ, পলিকেট স্যান্ডওয়ার্ম চাষ। তাঁরা প্রমাণ করেছেন, ঝুঁকি নিলে ফল মেলে, কিন্তু সেই ঝুঁকি হতে হয় পরিকল্পিত ও হিসেব করা। শেষ কথা: ঝুঁকি না নিলে কিছুই পাওয়া যায় না। কিন্তু যদি আপনি প্রস্তুত থাকেন,
তাহলে খামার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। উপসংহার: আপনি যদি স্থিতিশীল আয় এবং নির্দিষ্ট জীবন চান, তবে প্রবাসে থাকা উপযুক্ত হতে পারে। আপনি যদি পরিবার, স্বাধীনতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এবং নতুন কিছু শিখতে রাজি থাকেন, তবে খামার করা হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত।